صلاة يا رسول الله عليكم كلمة توحيد ही तेरी शहादत है हुसैन तो न होता तू न रह जाती सदाकत है हुसैन सलात يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي العليم الكريم ونحن على ذلك من الشاكرين رب صل وسلم وبارك عليه मुसल्लियान किराम नौजवान भाईरा मुरब्बियान किराम माइकेर आवाज যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের শেষ জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার তৌফিক ইনায়াত করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাকের দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি যে রাসূল পাক পুরো জিন্দগিটা উম্মতি বলেছেন, এখনো রওজা পাকের মধ্যে শুয়ে রব্বি আবুলি উম্মতি বলতেছে। সুতরাং সেই নবীর দরবারে লক্ষ কোটি দরুদ আর সালাম। সাথে সাথে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসেছেন, আসতেছেন এবং আসবেন, সবাইকে মোবারকবাদ। আল্লাহ পাক আমাদেরকে মসজিদের আসা যাওয়া আমাদের রুকু সিজদা কবুল করুন, সবাই বলুন আমিন। আমি গুনাহগার। আগামী জুমায় বর্ণনা করেছিলাম, শুহাদায়ে কারবালার ঘটনা বর্ণনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ বর্ণনা হবে। তবে আজকে যেটা রাত আমাদের কাছে উপস্থিত হবে, আমাদের কাছে যে রাত আসবে, মাগরিবের পর থেকে মুহররম মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। সফর মাস, আরবি মাসের দ্বিতীয় মাস আমাদের সামনে আসতেছে। আর সফর সম্পর্কে আমাদের অতীব জানা গুরুত্বপূর্ণ। সফর এটা কেমন মাস, এই সম্পর্কে আমাদের থেকে অবশ্যই জানতে হবে। সফর এই মাসটা হচ্ছে আরবি মাসের দ্বিতীয় মাস। আরবি মাসের আল্লাহ পাক 12টা মাস গণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। যে 12টা মাস আল্লাহ পাক গণনা করেন, আমাদের জন্য দিয়েছেন গণনা করার জন্য। সেই 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস। এভাবে 12টা মাস রয়েছে। আজকের রাত থেকে সফর মাস শুরু হবে, মাগরিবের পর থেকে সফর মাসের প্রথম শুরু। তো এটাকে সফর মাসে এমন একটা জিনিস রয়েছে যেটা আমরা উৎসব হিসেবে পালন করি, খুশির দিন হিসেবে পালন করি। সেটার নাম হচ্ছে আখেরি সাহার সোমবার। যে আমরা
দোয়া নিয়ে গোসল করে থাকি। একটা দিন রয়েছে আখেরি সাহার সম্ভা, এরকম একটা দিন রয়েছে এই মাস। তা আখেরি সাহার সম্ভা এটা কি জিনিস? এটা হচ্ছে যে মূলত আখেরি শব্দের অর্থ হলো শেষ। আমরা বলে দিই আখের, আখেরি জামান। আখের মানে হচ্ছে আরবিতে বলা হয় এটা আখের অর্থ হচ্ছে শেষ। এরপরে চাহার সোমবার শব্দের অর্থ হচ্ছে বুধবার। চাহার সোমবার মানে হচ্ছে বুধবার, এটা ফার্সি শব্দ। একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে ফার্সি। খুব খেয়াল করবে, এখানে ফার্সি এবং আরবি দুটোটা শব্দ মিশ্রিত রয়েছে। এই বাক্যটি আরবি এবং দুটোটা শব্দ, একটা হচ্ছে আরবি শব্দ আখেরি, এটা হচ্ছে আরবি শব্দ আখের, এবং সাহার সোমবার এটা হচ্ছে ফার্সি শব্দ। দুটোটা মিশ্রিত সমন্বয়ে এটার মূল অর্থ হচ্ছে সমন্বয়ে যে গঠিত হয়েছে, এটা অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার। খুব খেয়াল করতে, আখেরি সাহার সোমবার মানে হচ্ছে সফর মাসের শেষ বুধবার। যে বুধবারে, সফর মাসের শেষ বুধবারে আমরা গোসল করে থাকি এবং দোয়া করে থাকি, এবং সেদিন বিভিন্ন আমল রয়েছে। এগুলো কেন করা হয়? এই মাসটি সফর মাস কেন বলেছেন? তার মধ্যে কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে, কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই মাসের নবীগণের মধ্যে অনেকেই নানা প্রকার বিপদ আপদ ও কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়েছিল। নবীগণের উপর বিভিন্ন ধরনের কষ্ট পতিত হয়েছিল, আপদ বিপদ এসেছিল, বেশিরভাগ বিপদ এসেছিল, বেশিরভাগ সমস্যা হয়েছিল, বেশিরভাগ রোগ ব্যাধি হয়েছিল। এটা হচ্ছে যে সফর মাসে নবীগণের উপর, নবীদের জন্য হচ্ছে সেটা কষ্টের মাস ছিল সফর মাস। সফর মাস যখন আসতো তখন নবীগণ, সমস্ত নবীরা মলিন করে ফেলত, নুরানি চেহারা মলিন হয়ে যেত। কারণ সেই মাসে বেশিরভাগ বিপদে আপদ তারা আপদিত হতো, বিপদে বিপদিত হতো, বিপদ তাদের উপর আসতো, বিভিন্ন ধরনের কষ্ট তাদের উপর পতিত হতো। সেজন্য তারা চেহারা মলিন করে ফেলত। এই জন্য এই মাসকে সফর মাস বলা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো সফর মাস, এটা নামকরণ করার আরেকটা কারণ রয়েছে। আরেকটা কারণ হচ্ছে যে সফর মাসের প্রথম যে রাত, আজকে যে রাতটা আসবে মাগরিবের পর থেকে, ওই রাতের মধ্যে 1000 বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে পতিত হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর পক্ষ থেকে 1000 বালা মুসিবত পতিত হয়, এবং দ্বিতীয় রাত্রিও 2000 বালা মুসিবত পতিত হয়, তৃতীয় রাত্রিও 3000 বালা মুসিবত পতিত হয়, চতুর্থ রাত্রে 4000 বালা মুসিবত পৃথিবীর জমিনের মধ্যে পতিত হয়, পঞ্চম রাত্রে 5000 বালা মুসিবত পৃথিবীর জমিনের মধ্যে পতিত হয়। সেজন্য এটাতে বেশিরভাগ রোগ ব্যাধি হয়, মানুষ থেকে রোগ ব্যাধি হয়ে যায়। যারা এই মাসে ইবাদত করবে না, ইবাদত থেকে গুমরাহি হয়ে গেছে, যারা নামাজের মধ্যে নাই, কোরআন তেলাওয়াতের মধ্যে নাই, নফল ইবাদতের মধ্যে নাই, ফরজ ইবাদতের মধ্যে নাই, তাদের থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত এই মাসে পতিত হবে তারা। সুতরাং এখান থেকে বাঁচার জন্য হাদিসে পাকের মধ্যে দুইটা উপায় বর্ণনা করেছেন। একটা উপায় হচ্ছে বেশি বেশি নফল নামাজ আদায় করা। একটা উপায় হচ্ছে যে খেয়াল করবেন, বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্য ফরজের পরে, ফরজ ইবাদত আদায় করার পরে বেশি বেশি নফল নামাজ ইবাদত করতে, নফল নামাজ আদায় করতে হবে, নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, এবং আল্লাহর কাছে চাইতে হবে বালা মুসিবত যাতে না আসে, রোগ ব্যাধি যাতে না আসে, বিভিন্ন ধরনের এমন বালা মুসিবত যেগুলো ভয়ানক ভয়ানক বালা মুসিবতে পতিত হবে এই মাসের মধ্যে, সফর মাসে। সুতরাং আরেকটা হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে দুটা উসিলা রয়েছে, দুটা মাধ্যম রয়েছে, এগুলো
শেফার ইসিম পড়ানো হয় দাওয়াতের মধ্যে আমরা পড়ে থাকি, ওলামায়ে কেরামগণ পড়ে থাকে বিভিন্ন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ধরনের দোয়া ইউনুস পড়া, তারপর বিভিন্ন শেফার যেই ইসিমগুলো রয়েছে শেফার দাওয়াতের মধ্যে যেগুলো পড়ানো হয় বেশি বেশি এই দোয়াগুলো পড়া। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়াফাবিদ আমরিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর লা ইলাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলো বেশি বেশি আরো অনেক দোয়া রয়েছে যেগুলোর বদৌলতে আল্লাহ পাকের পক্ষ থেকে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। এই দোয়াগুলো বেশি বেশি পড়তে হবে। রোগ থেকে বিভিন্ন, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুদি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকার। এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। এই দোয়াগুলোর মাধ্যমে আপনি রোগ থেকে আল্লাহ পাক আপনাকে শেফা দান করবে। সুতরাং পারলে এই শেফার দাওয়াতগুলো বেশি বেশি পড়াবেন এই সফর মাসের মধ্যে। সফর মাস এটা বেশিরভাগ রোগ ব্যাধি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে, আল্লাহ পাক দেন। আবার এটা আল্লাহ পাক কেন দেন তারও কারণ রয়েছে। এটা আল্লাহ পাক নিজের থেকে দেন না কোনো কিছু, আল্লাহ পাক এই জন্য দেন যে এটা মানুষের প্রাপ্য। মানুষ গুনাহ করার কারণে এত বেশি পাপ বেড়ে যায়, যার কারণে তাদের প্রাপ্য হিসেবে ওগুলো বালা মুসিবতে তাদের জন্য পতিত হয়। সুতরাং আমাদের থেকে এগুলো কি করতে হবে, আমাদের থেকে এগুলোর থেকে রক্ষা থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আমরা যাতে কোনো ধরনের গুনাহ আমাদের দ্বারা সাবেক না হয়। আর দুই একটা আমল বলে দিচ্ছি। একটা আমল হলো আজকের রাতে যখন চাঁদ উঠবে মাগরিবের পর থেকে, সেই রাত্রে 6 রাকাত নফল নামাজ খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন। আজকের রাতে কোনো ব্যক্তি যদি 6 রাকাত যদি নফল নামাজ আদায় করে, প্রথমবারে 4 রাকাত, তারপরে দ্বিতীয় 2 রাকাত। প্রথমবারে 4 রাকাত পড়তে হবে, নফল নামাজও 4 রাকাতই পড়া যাবে। খেয়াল করবেন, প্রথমবারে 4 রাকাত করে পড়তে হবে, এরপরে 2 রাকাত, এভাবে 6 রাকাত। তো 6 রাকাত কি ধরনের পড়বে? কোন সূরাগুলো দিয়ে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 3 বার পড়তে হবে। এইভাবে যারা পড়বে আল্লাহ পাক তাকে এমনভাবে রক্ষা করবেন, মেহেরবানি করবেন, তাকে সমস্ত ওই ব্যক্তি আমলকারীকে সমস্ত রোগ ব্যাধি থেকে নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করবে এই নামাজটা যদি পড়ে। কোনো ব্যক্তি প্রথমে 4 রাকাতে নিয়োগ করবে, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, দ্বিতীয় রাকাতে ইখলাস শরীফ 3 বার। এভাবে প্রথমে 4 রাকাত করে প্রথমে একবার, তারপর 2 রাকাত, এভাবে মোট 6 রাকাত। এটা হচ্ছে কিতাবের নাম হচ্ছে বুনিয়াতুত তালিবিন, যেটা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাব তারা লিখেছে। এই কিতাবের মধ্যে এই আমলটা রয়েছে। এরপর দ্বিতীয় আমল, এই মাসে 4 রাকাত রাত্রে মাগরিব ও এশারের মধ্যবর্তী সময়, মাগরিবের পর থেকে এশারের আগে মাঝখানে যে সময়টা রয়েছে, এই সময়ে যদি যে ব্যক্তি 4 রাকাত নামাজে সকল রাকাতে 4 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজটা হবে যে নফল নামাজ সূরা ফাতিহা একবার, প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, দ্বিতীয় রাকাতে হচ্ছে সূরা ইখলাস শরীফ 11 বার, এরপর হচ্ছে 1000 বার দরুদে উম্মি। নামাজটা শেষ করার পরে 1000 বার দরুদে উম্মি করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দরুদটা পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এটা হচ্ছে দরুদে উম্মি। এই দরুদটা 1000 বার যে ব্যক্তি পড়বে
হাদিসে পাকের মধ্যে রয়েছেন আল্লাহ পাক তাকে এমনভাবে মেহেরবানি করবেন, এত বেশি দয়া করবেন, তার যত ধরনের সগীরা গুনাহ রয়েছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তি স্বপ্ন যুগে আমার প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার লাভে ধন্য হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন সালাতুন ইয়া সালামুন ইয়া মুস্তাফা নূরি জানাবি আমরিকুম আফতাবি বুরজুল মিল্লাকুম সালাতুন ইয়া গত জুমায় আলোচনা করেছিলাম কারবালার ময়দানে যখন এমন একটা স্থান হয়েছে পূর্বে বেলা, যেটা আমরা কারবালার প্রান্তর বলে থাকি। ওই কারবালার ময়দানে যখন ইমাম হোসেন পৌঁছে গেল, ইমাম হোসেন ওখানে যখন পৌঁছে গেল তখন বলতেছি এটা হচ্ছে আমার নানা জান আমাকে বলে দিয়েছেন, এটা হচ্ছে আমার শাহাদাতের মাকাম। এখান